যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযানের গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হয়েছে। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির বিরোধী পক্ষ। ট্রাম্প প্রশাসন জানিয়েছে ওই গ্রুপ চ্যাটে ভুল করে একজন সাংবাদিককেও রাখা হয়েছিল। এ নিয়ে ডেমোক্রেট মহলে বইছে সমালোচনার ঝড়। জানা গেছে ওই গ্রুপে ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য তো ছিলেনই, পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও ছিলেন। এদিকে ওই গ্রুপে দ্য আটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকেও রাখা হয়েছিল। গোল্ডবার্গ লিখেছেন তার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না, কারণ তিনি ভাবতে পারেননি জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব বার্তা প্রেরণ অ্যাপ সিগন্যালের মাধ্যমে কথা বলবেন, পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন। 15 মার্চ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা আগে গোল্ডবার্গ গ্রুপে বিমান হামলার বিষয়টি জানতে পেরেছিলেন। তবে গোল্ডবার্গের তখনও মনে হয়েছিল এসব ভুয়া, কিন্তু যখন ইয়েমেনে মার্কিন বিমান হামলার খবর এলো তখন তিনি বুঝতে পারেন এটা ভুয়া নয়, সত্যি। এরপর তিনি সেই গ্রুপ থেকে বের হয়ে যান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজেস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গ্রুপের থ্রেড দেখে মনে হচ্ছে এটা ঠিক গ্রুপ। এদিকে এমন গুরুত্বপূর্ণ গ্রুপে আটলান্টিকের সাংবাদিক কিভাবে এলেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কিছুই জানেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, জাতীয় সুরক্ষা টিম এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টার উপর ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অবশ্য জানিয়েছেন কোনো সামরিক পরিকল্পনার কথা গ্রুপে আলোচনা করা হয়নি। তিনি গোল্ডবার্গকে প্রতারক বলে অভিহিত করেছেন। কিন্তু কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা এ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ডেমোক্রেট সদস্য হাকিম জেফরিস বলেছেন, কংগ্রেসের উচিত বিষয়টি নিয়ে তদন্ত করা এবং এ ধরনের ঘটনা যেন আর না হয় তা নিশ্চিত করা। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই ঘটনাকে চরম বেআইনি এবং ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।